বিছানায় থপস করে বসে পড়লেন। বললেন, তুই বিয়ে করলি অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? ভাইয়া ওসব সেন্টিমিটারে দাঁড় দাঁড়ালো না। বিরস মুখে বলল, উফ, এখন তো জানালাম। পুরুষ মানুষের কি বিয়ের অনুমতি মা বাপ থেকে নিতে হয়? মা কাঁদতে বসলেন আয়োজন করে। তার ছেলের কি দুর্গতি! ছোট ভাইয়া দীর্ঘদিন প্রেমের সম্পর্ক। সে ভার্সিটি লাইফ থেকে যে কিছুটা বখাটে কিসিমের ছেলে, তবে দেখতে সুদর্শন। একদম চশমা ছাড়া হুমায়ুন আহমেদের কফি। আর আমাদের ভাবি উপন্যাসের মতো ধনী বাপের একমাত্র কন্যা, জানানো গেল। ভাবির বাবার অফিসে তার চাকরি হয়েছে। তাই তো বলি, এত বড় পোস্টে কি করে চাকরি পেল? তার কি এত যোগ্যতা? যাই হোক, ওসব জেনে মায়ের কান্না থামলো। এত ধনী পরিবারের জামাই হয়েছে তার ছেলে। একদিকে দিয়ে খুশি লাগলেও আর অন্যদিকে মায়ের মন দোটানা। এই মেয়ে তার ছেলেকে মান্য করবে তো? ছোট ভাইয়া বিরক্ত হন, বললেন, মান্য করার কি আছে? তোমার যে কি কথা মা! আমি কি তার মালিক? ও কি আমার দাসী? মান্যগণ্য আসে কই থেকে? আমরা হলাম স্বামী স্ত্রী, বন্ধুর মতো। দুজন দুজনকে সম্মান করি, ভালোবাসি। মা চোখ বড় বড় করে কেবল চেয়ে রইলেন। এরপর বললেন, আচ্ছা, তোর বউ আনবি না? ছোট ভাইয়া হেসে বললেন, ওকে তো আনছি, কিন্তু একসাথে ঢুকিনি ঘরে, কারণ আমি চাই না চেঁচামেচি দেখুক ও। আগে তোমাদের জানিয়ে দিলাম। এখন ওকে আনছি, দাঁড়াও। ভাইয়া বাইরে চলে গেল। মা আমার আর আপার মুখ চাওয়াচাই করতে লাগলেন। একটু পরে নতুন বউ ঢুকলো। তার পরনে একটা সাদা কামিজ আর জিন্সের প্যান্ট, গলায় মাফলারের মতো কিছু একটা পেঁচিয়ে রেখেছে। এই চোখে বড় সানগ্লাস, ছোটে কেমন অদ্ভুত একটা রঙের লিপস্টিক। সেসব উঁচু জুতা পরে এসে দাঁড়ালো মায়ের সামনে। কোনো লাজ লজ্জা কিছুই নেই তার ভিতরে। এসে সে বলল, এসি নেই? মা কোনো রকমে বললেন, নতুন বউ অথচ একটা শাড়ি। ছোট ভাই মাকে থামতে বললেন, তবে আপা চেঁচিয়ে উঠল, কিরে, মাকে থামাচ্ছিস কেন? তোর বউয়ের কি লাজ লজ্জা নেই? কোনো সালাম নাই, কিছু নেই। আয়সা সঙ্গের মতো দাঁড়িয়ে আছে আর বলে, এসি নেই? পোশাক আশাকের কি অবস্থা! ছি। আর মুহূর্তে নতুন বউয়ের ঝগড়া লেগে গেল আপার সাথে, তুমুল ঝগড়া। এবার মাও যোগ দিলেন। শেষে নতুন বউ নিজে থেমে গেল, বলল, আমি এই বস্তিতে ছোট লোকের বাড়িতে থাকবো না। আমি চললাম। আমি কোনোদিনও আর আসবো না এই বাড়িতে। তুমি থাকতে চাইলে থাকো। মা চেঁচিয়ে বললেন, তুই যা, আমার ছেলে এখানেই থাকবে। কিন্তু মাকে অবাক করে দিয়ে ছোট ভাইয়া চলে গেল তার নিজের বউয়ের সাথে। মা কোথায় রাগ করবেন না, উল্টো ছোট ভাইয়া ফোন করলে রাগ করে। মাকে কথা শোনায়, শুধু মন খারাপ করে আর এক কথায় মুখস্থ করে যে ডাইনি বড় লোকের মেয়ে আমার ছেলের মাথা খাইছে। ছোট ভাইয়া যদিও তার বউয়ের কোনো দোষ দেখে না।